হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এখন আমি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করব। এই অধ্যায়ে মূলত কোনো বড় অঙ্ক নাই, সব ছোট অঙ্ক। এখানে জ্ঞান দক্ষতা, অনুধাবন দক্ষতা, প্রয়োগ দক্ষতা এবং উচ্চতর দক্ষতা, এই বহু নির্বাচনী এই চার ধরনের প্রশ্ন আসার সুযোগ আছে। কাজেই তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে শুনবে, অর্থাৎ জ্ঞানের আধার সৃষ্টি হলেই তুমি এই অধ্যায়ের এমসিকিউগুলোর উত্তর দিতে পারবে। তো যাই হোক, এই অধ্যায়ের নাম ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ। ব্যয় ধারণা। এল জে হ্যানসনের মতে পণ্য বা সেবা উৎপাদনের উদ্দেশ্যে নিয়োজিত উপাদানগুলোর জন্য প্রদত্ত বা প্রদেয় ব্যয়ের সমষ্টিকেই ব্যয় বলে, অর্থাৎ কস্ট বলে। ব্যয় তত্ত্ব। ব্যয় সমান সমান খরচ প্লাস ক্ষতি প্লাস সম্পদ। এখন খরচ হলো অতিবাহিত মূল্য, আর ক্ষতি হলো ব্যয়ের যে অংশ থেকে সুবিধা পাওয়া যায় না তাকে ক্ষতি বলে। এখন সম্পদ, ব্যয়ের যে অংশের সুবিধা ভবিষ্যতে ভোগ করা হবে তাকে সম্পদ বলে। এখন আমরা দেখব ব্যয় ও খরচের মধ্যে পার্থক্য। ব্যয়ের মাধ্যমে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় উভয় লেনদেন সংগঠিত হয়, কিন্তু খরচের মাধ্যমে শুধু নগদ জাতীয় লেনদেন সংগঠিত হয়। ব্যয়ের শ্রেণীবিভাগ আমি আলোচনা করছি। ব্যয়ের শ্রেণীবিভাগ সাধারণত প্রতিষ্ঠানের উপর নির্ভর করে। আমি এখন পর্যায়ক্রমে এক এক প্রকৃতির ব্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করব। ১. ব্যবস্থাপনা কার্য অনুযায়ী ব্যয় দুই প্রকার: ক. উৎপাদন ব্যয়, খ. অনুৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সংজ্ঞা এখন দিচ্ছি। উৎপাদন ব্যয়ের সাথে জড়িত ব্যয়কে উৎপাদন ব্যয় বলা হয়। উৎপাদন ব্যয় আবার তিন প্রকার: ১. প্রত্যক্ষ কাঁচামাল, ২. প্রত্যক্ষ শ্রম, ৩. উৎপাদন উপরিব্যয়। এখন প্রত্যক্ষ মাল কি? যে কাঁচামালের উপর ভিত্তি করে উৎপাদন করা হয় তাকে প্রত্যক্ষ মাল বলে। উদাহরণস্বরূপ, বই উৎপাদনের জন্য কাগজ জাতীয় কাঁচামাল দরকার হয়। এইভাবে প্রত্যক্ষ শ্রম, পণ্য উৎপাদন করতে সরাসরি যে শ্রম জড়িত তাকে প্রত্যক্ষ শ্রম বলে। উদাহরণ: পণ্য উৎপাদনকারী শ্রমিক ইত্যাদি। এরপরে দেখো উৎপাদন উপরিব্যয় কাকে বলে। উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত সব ধরনের পরোক্ষ খরচকে উৎপাদন উপরিব্যয় বলে। উদাহরণস্বরূপ, কারখানার সম্পত্তি বীমা, গুদাম ভাড়া, মেরামত খরচ ইত্যাদি। এখন আমি ব্যয়গুলোর পারস্পরিক সম্পর্ক সমীকরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যেমন, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি সমান সমান মুখ্য ব্যয়। প্রত্যক্ষ মজুরি প্লাস উৎপাদন উপরিব্যয় সমান সমান রূপান্তর ব্যয়। প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ উৎপাদন উপরিব্যয় সমান সমান উৎপাদন ব্যয়। এখন দেখো অনুৎপাদন ব্যয়ের সংজ্ঞা বলছি। কারখানা বা উৎপাদনের সাথে যে ব্যয়গুলো জড়িত থাকে না তাকে অনুৎপাদন ব্যয় বলা হয়। অনুৎপাদন ব্যয় আবার দুই প্রকার: ১. প্রশাসনিক ব্যয়, ২. বাজারজাতকরণ ও বিক্রয় ব্যয়। অর্থাৎ অনুৎপাদন ব্যয়কে বাণিজ্যিক ব্যয়ও বলা হয়ে থাকে। এখন আমি বলছি ব্যয়ের উদ্দেশ্য অনুযায়ী ব্যয় দুই প্রকার: ১. প্রত্যক্ষ ব্যয়, ২. পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয় কি? যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে প্রত্যক্ষ ব্যয় বলে। উদাহরণ: প্রত্যক্ষ মাল প্লাস প্রত্যক্ষ শ্রম। যেমন, টেবিল তৈরিতে কাঠ এবং শ্রমের প্রয়োজন হয়। এখন বলছি পরোক্ষ ব্যয়। যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকে পরোক্ষ ব্যয় বলে। উদাহরণস্বরূপ, একটি টেবিল তৈরিতে কতটুকু কারখানা খরচ হয়েছে
সেটা আলাদা করা যায় না। এখন আমি বলছি ব্যয় আরোপের সময় অনুযায়ী ব্যয় দুই প্রকার। এক, পণ্য বা দ্রব্য ব্যয়। দুই, কালীন ব্যয় বা সময় ব্যয়। এখন পণ্য বা দ্রব্য ব্যয়টা কি? একটি পণ্য উৎপাদন করতে যে ব্যয় ওই পণ্যের মধ্যে সংযুক্ত থাকে তাকে পণ্য ব্যয় বা দ্রব্য ব্যয় বলে। এখন কালীন ব্যয় বা সময় ব্যয় কি? অনুৎপাদনশীল ব্যয়কে কালীন ব্যয় বলে। উদাহরণ: প্রশাসনিক খরচ, বিক্রয় ও বন্টন খরচ। 4 নম্বরে আমি বলবো ব্যয়ের আচরণ অনুযায়ী ব্যয় 3 প্রকার। 1, পরিবর্তনশীল ব্যয়। 2, স্থায়ী ব্যয়। 3, আধা পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনশীল ব্যয়টা কি? যে ব্যয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে আনুপাতিক হারে হ্রাস বৃদ্ধি পায় তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়। উদাহরণস্বরূপ, একটি বই প্রস্তুত করতে 1 দিস্তা কাগজ লাগে, তাহলে 5টি বই প্রস্তুত করতে 5 দিস্তা কাগজ লাগবে। পরিবর্তনশীল ব্যয়ের উপাদানগুলো হলো কাঁচামাল, মজুরি, জ্বালানি, বিক্রয় কমিশন ইত্যাদি। এখন দেখো স্থির ব্যয়টা কি? উৎপাদনের একক দ্বারা যে ব্যয় প্রভাবিত হয় না তাকে স্থায়ী বা স্থির ব্যয় বলে, যেমন কারখানার ভাড়া। তারপর দেখো আধা পরিবর্তনশীল ব্যয় কি? যে ব্যয় সম্পূর্ণ পরিবর্তনশীলও নয় আবার সম্পূর্ণ স্থায়ীও নয় তাকে আধা পরিবর্তনশীল বলে। যেমন এখানে ব্যয়ের একটি অংশ পরিবর্তনশীল আর একটা হলো স্থায়ী। উদাহরণস্বরূপ বলি, যেমন টেলিফোন, আমরা যে ল্যান্ড ফোনের ভাড়া দেই, বিল দেই 80 টাকা, এবং প্রতি কলের জন্য আলাদা পরিবর্তনশীল ব্যয় হয়। কাজে কল চার্জ ফিক্সড যেটা, এটা স্থায়ী ব্যয়, আর যেটা কল রেট যেটা যে কয়টা করি সেটা হলো পরিবর্তনশীল ব্যয়। এখন দেখো স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য। উৎপাদন দ্বারা স্থির ব্যয় সাধারণত পরিবর্তিত হয় না, কিন্তু উৎপাদন দ্বারা পরিবর্তনশীল ব্যয় পরিবর্তন হয়। এখন দেখো সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয় 12 প্রকার। 1, নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। 2, প্রমাণ ব্যয় এবং প্রকৃত ব্যয়। 3, বর্ধিত ব্যয়। 4, সুযোগ ব্যয়। 5, নিমজ্জিত ব্যয়। 6, প্রান্তিক ব্যয়। 7, আরোপিত ব্যয়। 8, নির্গত বা পকেট ব্যয়। 9, প্রাসঙ্গিক ব্যয় ও অপ্রাসঙ্গিক ব্যয়। 10, পরিহারযোগ্য ব্যয় ও অপরিহারযোগ্য ব্যয়। 11, উৎপাদন বন্ধ সংক্রান্ত ব্যয় বা কারখানা বন্ধ সংক্রান্ত ব্যয়। 12, পরিত্যাগ সংক্রান্ত ব্যয় ইত্যাদি। এখন দেখো নিয়ন্ত্রণযোগ্য ও অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের সংজ্ঞা। ব্যবস্থাপক ইচ্ছা করলে যে ব্যয় হ্রাস বা বৃদ্ধি করতে পারেন তাকে নিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে। যেমন দক্ষতা দ্বারা কাঁচামালের অপচয় হ্রাস করতে পারেন, কিন্তু যে ব্যয় ব্যবস্থাপক ইচ্ছা করলেই হ্রাস বা বৃদ্ধি করতে পারেন না তাকে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় বলে, যেমন কর্মকর্তাদের বেতন এবং ভাতাদি। 2, প্রমাণ ব্যয় এবং প্রকৃত ব্যয়। ভবিষ্যতে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয় হতে পারে তার জন্য পূর্বে যে ব্যয় নির্ধারণ করা হয় তাকে প্রমাণ ব্যয়, বা পক্ষান্তরে পণ্য বা দ্রব্য উৎপাদন করতে প্রকৃতপক্ষে যে খরচ হয় তাকে প্রকৃত ব্যয় বলা হয়। প্রমাণ ব্যয় প্রকৃত ব্যয়ের থেকে বড় হলে অনুকূল বিচ্যুতি হয় এবং কম হলে প্রতিকূল বিচ্যুতি হয়। 3, বর্ধিত ব্যয় বা পার্থক্যমূলক ব্যয়। দুইটি বিকল্পের মোট ব্যয়ের পার্থক্যকে বর্ধিত বা পার্থক্যমূলক ব্যয় বলে। উদাহরণস্বরূপ, এ ও বি প্রকল্পের মোট ব্যয় 50,000 টাকা এবং বি প্রকল্পে ব্যয় 60,000 টাকা। পার্থক্য হলো 60,000 থেকে 50 বাদ দিলে 10,000 টাকা। এটাই হলো পার্থক্যমূলক ব্যয়। 4 নম্বর দেখো সুযোগ ব্যয়। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক বিকল্প থাকে, সর্বোত্তম বিকল্প গ্রহণ করতে হয়, ইহাকেই সুযোগ ব্যয় বলা হয়। 5, দেখো নিমজ্জিত ব্যয়।
বা ডুবন্ত ব্যয়। যে ব্যয় অতীতে হয়েছে এবং আদায়যোগ্য নয় তাকে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয় বলা হয়। প্রযুক্তির উন্নয়নের কারণে অনেক কিছু অকেজো হয়ে গেলে নিমজ্জিত ব্যয় সৃষ্টি হয়। প্রান্তিক ব্যয়, উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে পরিবর্তনশীল ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। প্রান্তিক ব্যয় সমান সমান প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ পরিবর্তনশীল উপরি ব্যয়। এখন থেকে 7 আরোপিত ব্যয়। শুধুমাত্র সিদ্ধান্ত গ্রহণের জন্য যে ব্যয় বিবেচনা করা হয় তাকে আরোপিত ব্যয় বলা হয়। 8 নম্বর নির্গত ব্যয় বা পকেট ব্যয়। নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণের ফলে যে পরিমাণ নগদ অর্থ ব্যয় হয় তাকে নির্গত বা পকেট হতে ব্যয় বলে। যেমন উৎপাদন বন্ধ না রেখে যদি কোম্পানি চালু রাখা হয়, তাৎক্ষণিকভাবে বা ভবিষ্যতে যে পরিমাণ নগদ অর্থ ব্যয় হয় তাকে নির্গত বা পকেট ব্যয় বলা হয়। প্রাসঙ্গিক ব্যয় ও অপ্রাসঙ্গিক ব্যয়। একাধিক প্রকল্পের মধ্যে যেটা গ্রহণযোগ্য সেটা প্রাসঙ্গিক, আর যেটা গ্রহণযোগ্য নয় সেটা অপ্রাসঙ্গিক। পরিহারযোগ্য ও অপরিহারযোগ্য ব্যয়। যে ব্যয় প্রক্রিয়া পরিবর্তনের মাধ্যমে বর্জন করা যায় তাকে পরিহারযোগ্য ব্যয় বলা হয়, আর যেটা পরিবর্তন করা যায় না তাকে অপরিহারযোগ্য ব্যয় বলা হয়। 11 উৎপাদন বন্ধ সংক্রান্ত বা কারখানা বন্ধ সংক্রান্ত ব্যয়। অনেক সময় কারখানা বন্ধ হয়ে গেলেও কারখানার রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচ হয়। 12 পরিত্যাগ সংক্রান্ত ব্যয়। যে সম্পত্তি বা প্রকল্প পরিত্যাগ করলে বা বাদ দিলে ওই সম্পত্তির প্রেক্ষিতে যে ব্যয় হয় তাকে পরিত্যাগ সংক্রান্ত ব্যয় বলা হয়। হিসাবকালের সাথে সম্পর্কিত ব্যয়ের শ্রেণী বিভাগ। মুনাফা জাতীয় ব্যয়, তারপরে মূলধন জাতীয় ব্যয়, তারপরে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ব্যয় নির্ধারণের সময়ের ভিত্তিতে শ্রেণী বিভাগ। প্রকৃত বা ঐতিহাসিক ব্যয়, তারপর পূর্ব নির্ধারিত ব্যয়, তারপরে উপাত্তের প্রাকৃতিক ভিত্তিতে ব্যয়ের শ্রেণী বিভাগ। স্পট ব্যয়, আনুমানিক ব্যয়, অন্যান্য ব্যয়। পৃথক ব্যয়। যে ব্যয় কোনো বিশেষ পণ্যের জন্য করা হয় তাকে পৃথক ব্যয় বলা হয়, যেমন ডিজাইনের ব্যয়। যৌথ ব্যয়, তারপরে সাধারণ ব্যয়, ব্যয় কেন্দ্র এবং মুনাফার মধ্যে পার্থক্য, ব্যয় বিবরণী। বিশেষ করে উৎপাদন ব্যয় বিবরণীতে ব্যবহৃত কিছু পরিভাষা আমাদের জানা দরকার। 1 ব্যবহৃত কাঁচামালের ব্যয়, মুখ্য ব্যয়, মোট বা কারখানা ব্যয়, চলতি কার্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, মোট ব্যয়, বিক্রয় মূল্য বা লাভ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধন্যবাদ।